السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين. الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত এই সময়ের মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, বিষয়টি গতানুগতিক নয় এবং খুব সহজসাধ্য নয়। একটু হৃদয়ের চোখ, হৃদয়ের কান এবং কলব এগুলোকে কাজে লাগিয়ে আপনাকে আলোচনাটা বুঝতে হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা গতানুগতিক আলোচনার মতো হবে না ইনশাআল্লাহ। আমরা আজকের জুমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা আসলে কোন বিশ্বে বসবাস করছি, আমাদের চারপাশের ফিতনাগুলো কেমন, এই ফিতনার যুগে আমাদের করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে সামান্য কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনাটা বোঝার জন্যে আমাদের যে কয়েকটা বিষয়ের জ্ঞান অর্জন করতে হবে সেগুলো একটু বলে দিই আগে। আপনি যদি কোরআন এবং সুন্নাহকে দিয়ে বর্তমান বিশ্বের অবস্থা বুঝতে চান, দেশের অবস্থা বুঝতে চান, সমাজের অবস্থা বুঝতে চান, অর্থনীতির অবস্থা বুঝতে চান, বা এই মিডিয়াগুলোর অবস্থা এবং বাস্তবতা বুঝতে চান, তাহলে আপনাকে কয়েকটা বিষয় পড়াশোনা করতে হবে। ভলিউমটা একটু কমিয়ে দেব সামান্য একটু। এই বিষয়গুলো আমি একটু টাচ করছি আপনাদেরকে। সর্বপ্রথম আপনাকে আমাকে শেষ জামানাকে বুঝতে হলে বা বর্তমান বিশ্বকে বুঝতে হলে সর্বপ্রথম যে বইটার জ্ঞান অর্জন করতে হবে সেটা হচ্ছে আল কোরআন। আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতকে আমাদেরকে গভীর গবেষণা এবং তাদাব্বুরের সাথে পড়তে হবে। শুধু গতানুগতিক তোতা পাখির মতো তেলাওয়াত করা নয়, বুঝে বুঝে পড়তে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আল কোরআনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেগুলো আছে এবং স্পেশালি শেষ জামানা সংক্রান্ত যে হাদিসগুলো আছে এগুলোকে খুবই মনোযোগের সাথে পড়তে হবে এবং পড়ে আপনাকে বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলাতে হবে, মিলছে কিনা। এবং মিলানোর সময় আপনার চিন্তা ভাবনা থাকবে উদার, কোনো দল, কোনো মত, কোনো সাম্প্রদায়িকতা কেন্দ্রিক চিন্তা করবেন না। এগুলো থেকে বাইরে এসে খোলা মনে চিন্তা করতে হবে। তৃতীয়ত আপনাকে আমাকে বর্তমান বিশ্ব বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত
জীবনীটাকে খুব ভালো করে পড়তে হবে। বিশ্ব যতই এগিয়ে যাক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যে যুগের জন্য প্রযোজ্য ছিল, ওই যুগ আর বর্তমানের যুগের মধ্যে আসলে আদতে কোনো পার্থক্য নাই। বিষয়গুলো একই রকমই, হয়তো বিজ্ঞান প্রযুক্তিগত পার্থক্য আছে, কিন্তু প্রেক্ষাপটের কোনো পার্থক্য আসলে নাই। 4 নম্বর যে সাবজেক্টটা পড়তে হবে সেটা হচ্ছে ইতিহাস, ইসলামের ইতিহাস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে নিয়ে একদম এই যে 1914 সাল পর্যন্ত, অ্যাটলিস্ট অটোমান এম্পায়ার পর্যন্ত, যখন ইসলামের খেলাফাকে তুলে দেওয়া হলো, এই হিস্ট্রি বা ইতিহাসটা আপনার জানা থাকতে হবে। আর আমি যে সাবজেক্টগুলোর কথা বলছি, এই প্রত্যেকটা বিষয় আমাদের বাচ্চাদেরকেও পড়াতে হবে। না হলে আগামী বিশ্বে ওরা, এই বিশ্বের যারা জালেম, যারা ফাসেক, যারা ফেরাউন, এই যুগের আবু জেহেল, এদেরকে ওরা চ্যালেঞ্জ করতে পারবে না। আপনি যদি চান যে আপনার সন্তানটা আগামী বিশ্বকে চ্যালেঞ্জ করুক, নেতৃত্ব দেখ, ইসলামকে আবার সে আগের জায়গায় নিয়ে আসুক, এই সাবজেক্টগুলো পড়াতে হবে। কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হাদিস, ইসলামের ইতিহাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এর সাথে দরকার বিশ্বের ইতিহাস। ইসলামের ইতিহাস এক জিনিস, বিশ্বের ইতিহাসটা আরেক জিনিস, ওটার সম্পর্কেও ধারণা রাখতে হবে। 6, ইসলামিক অর্থনীতি। ইসলাম একটা উদার নৈতিক সাম্যবাদী অর্থনীতি আমাদেরকে উপহার দিয়েছে। ইসলাম, অন্য কোনো ধর্ম এটা দেয় নাই। এই অর্থনীতি সম্পর্কে আমরা সবাই খুব একটা জানি না, যারা জানি তারা ঠিক মতো মানি না। এই অর্থনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত যদি আপনি বিশ্বকে বুঝতে চান, অন্যথায় আপনি বিশ্বকে বুঝতে পারবেন না। 7 নম্বর হচ্ছে বিশ্বের রাজনীতি। এই বিশ্বের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে, বিগত 100 বছর ধরে বিশ্বের রাজনীতি কোন দিকে যাচ্ছে, এগুলো বুঝতে হলে আপনাকে জিও পলিটিক্স পড়তে হবে, পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক একটা, সেটা হলো জিও পলিটিক্স বা ভূরাজনৈতিক প্রেক্ষাপট বোঝা। আরেকটা হচ্ছে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি। হ্যাঁ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জ্ঞান জানতে হবে, না হলে বিশ্বের ধোঁকাবাজি বুঝতে পারবেন না। এই 8টা বা 10টা সাবজেক্ট, এর সাথে ফিলোসফি বা দর্শন, দর্শন বা সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণে যে দর্শনের মধ্যে প্রত্যেকটা ইসলাম বিরোধী শক্তির আদর্শ, চিন্তা চেতনা সম্পর্কে আপনি জানতে পারবেন। ওরা কিভাবে চিন্তা করে, কেন চিন্তা করে, ওদের আদর্শগুলি এমন কেন, ওদের উদ্দেশ্য কী, এটা আপনি ধরতে পারবেন না যদি ফিলোসফি না জানেন। এই যে 8টা 9টা সাবজেক্ট আমি বললাম, এই বিষয়গুলো যদি আমরা জ্ঞান অর্জন করতে পারি, আমাদের যুব সমাজকে করাতে পারি, স্পেশালি আমাদের এই যে বাচ্চাগুলো বড় হচ্ছে, এদেরকে যদি আমরা এগুলো শেখাতে পারি, আমি খুব আশাবাদী ইনশাআল্লাহ তাআলা আগামী দিনগুলোতে এই যুব সমাজ এবং এই ছোট্ট ছোট্ট সোনামণিরা ইসলামের পতাকা বহন করবে ইনশাআল্লাহ তাআলা। এই সাবজেক্টগুলো যদি এক জায়গায় করি, তাহলে আজকের যে সংক্ষিপ্ত একটা খুতবা আপনাদের সামনে বলতে চাচ্ছি, তার সারাংশটা অনেকটা এমন হবে। এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। খুতবাটা স্পেশালি ইয়াং পিপলদের জন্যে, যারা এখন দিনকে মানতে চাচ্ছেন, দিনের জন্য কিছু করতে চাচ্ছেন, এবং যারা নিজেদের জান, মাল, সময়, শ্রম, মেধা বিলিয়ে দিয়ে আল্লাহ পাকের দিনের বিজয় দেখতে চান, ইসলামের পতাকা আবারও সে আগের মতো বলিয়ান করতে চান, তাদের জন্য 1800 শতকের দিকে নিয়ে যাব আপনাদেরকে। 1800 শতক, 1800 সাল থেকে 1900 সাল পর্যন্ত বিশ্বে একই সময়ে প্রায় একই বছরের মধ্যেই 2টা ঘটনা ঘটেছে, খুব গুরুত্বপূর্ণ 2টা ঘটনা। একটা ঘটনা হচ্ছে ফেরাউনের নাম শুনেছেন। এই ফেরাউনের যে লাশ, যে মমি, এটা লোহিত সাগর থেকে ভেসে উঠেছে। যে বছর ফেরাউনের লাশটা ভেসে উঠেছিল, ঠিক সেই বছরেই এই বিশ্বের মধ্যে একটা ঐক্য জোট গঠন করা হয়। আমি খুবই ধীরে ধীরে কথা বলছি এবং যাতে আপনারা বুঝতে পারেন আমি চেষ্টা করছি, কারণ আলোচনাটা কঠিন। একই বছরে ফেরাউনের লাশটাও ভেসে উঠল এবং বিশ্বের, এই পুরো বিশ্বের মধ্যে
ইতিহাসে প্রথমবারের মতো একটা ঐক্য জোট গঠন করা হয়। এই ঐক্য জোটটা ছিল মূলত ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে, এবং ইহুদি আর খ্রিস্টানদের এই জোটটার নাম তারা দিয়েছে জায়োনিস্ট মুভমেন্ট, বা আমরা যেটাকে বলি জায়ন মুভমেন্ট। এক কথায় এক শ্রেণীর ইহুদি এবং এক শ্রেণীর খ্রিস্টান যারা ঐক্যবদ্ধভাবে এই বিশ্বকে শাসন করতে চায়, এবং যারা চায় ইসলাম, ধর্ম, মানবতা এগুলোর কথা বিশ্ব থেকে মুছে দিতে, এবং বিশ্বকে তারা তাদের জুলুম, তাদের ক্ষমতা, তাদের যে স্বৈরাচার সাম্রাজ্যবাদী নীতি এর আওতায় এনে শাসন করতে চায়। দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা এই বিশ্বকে শাসন করতে চায়। কোন বছর? যেই বছর ফেরাউনের লাশ ভেসে উঠল। এই ঘটনা কাকতালীয়ভাবে হয়নি। ফেরাউনের লাশ ভেসে ওঠার মধ্যে একটা ইঙ্গিত আছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ পাক ভালো জানেন। তবে আমাদের মত হচ্ছে ফেরাউনের যে পরিণতি হয়েছিল শেষ পর্যন্ত, এই জায়নিস্ট মুভমেন্টের ঠিক সেই পরিণতি হতে যাচ্ছে সামনে ইনশাআল্লাহ। হতে পারে এটাই সেই হিকমা বা ব্যাখ্যা, আল্লাহ পাক ভালো জানেন। এরপর তারা কি করলো? এই ইহুদি এবং খ্রিস্টান জোট ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের অর্থনীতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো, এবং খুব অল্প সময়ের মধ্যে তারা এই বিশ্বের সমৃদ্ধশালী হয়ে গেল। তারা সোনার ব্যবসা করত, সোনা, গোল্ড, রূপার ব্যবসা করত। আফ্রিকার মহাদেশ খুঁড়ে খুঁড়ে তারা সেখান থেকে ডায়মন্ডগুলো পাচার করত। এক পর্যায়ে তারা বেশ ধনী হয়ে গেল, এবং তাদের এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য তারা একটা দেশকে বেছে নিল। সেই দেশটার নাম হচ্ছে ব্রিটেন বা ইংল্যান্ড। ব্রিটেনের হাত দিয়ে তারা পুরো বিশ্বকে শাসন করানো শুরু করলো। আপনারা খুব ভালো করেই জানেন যে ব্রিটিশরা প্রায় 200 বছর এই উপমহাদেশও শাসন করেছে। শুধু এই উপমহাদেশ নয়, ব্রিটিশরা পুরো বিশ্ব শাসন করা শুরু করলো। বিশ্বের এমন কোনো স্থলবন্দর বা নৌবন্দর বাকি ছিল না যেখানে ব্রিটেন তাদের সামরিক ঘাঁটি স্থাপন করে নাই। আর বিশ্বের সমস্ত বিজ্ঞান এবং প্রযুক্তি দেখবেন ঠিক ওই পশ্চিমা সভ্যতা থেকেই বের হওয়া শুরু হলো। এই ঘটনাগুলো এমনি এমনি ঘটেনি। এর পিছনে একটা শক্তি কাজ করছিল যার নাম হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট। একটা কথা বলে রাখি কথার মাঝখানে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই জায়নিস্ট মুভমেন্ট সম্পর্কে কোরআনে বলেছেন। আমি একটা আয়াত বারবার বলি খুতবায়, বিভিন্ন খুতবায় আছে। আল্লাহ পাক সূরা নাহলের মধ্যে বলেছেন 89 নম্বর আয়াতে, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন একটা বই নাযিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যেই বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান এবং হেদায়াত, ওয়া রাহমাতান এবং দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন এবং মুসলিমদের জন্য আল কোরআন হচ্ছে সুসংবাদ। এই আয়াত দলিল যে আল্লাহ পাক কোরআনে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছেন। এরকম আরও অনেক আয়াত আছে। সূরা কাহফের 54 নম্বর আয়াত আছে, সূরা বানী ইসরাঈলের মধ্যে আছে। আমরা ওইদিকে যাচ্ছি না। তাহলে নিঃসন্দেহে এই জায়নিস্ট মুভমেন্ট সম্পর্কেও আয়াত কোরআনে আছে। সেটা কোথায়? সূরাতুল মাইদা আপনি 52 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতটা প্রত্যেকটা মুসলিমের হজম করা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কোশ্চিনকালেও বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, কোন ইহুদি কোন খ্রিস্টান? যারা একে অপরের বন্ধু। এই দেখলেন জায়নিস্ট মুভমেন্ট, যারা একে অপরের বন্ধু। বিশ্বের সব ইহুদি সব খ্রিস্টান একে অপরের বন্ধু নয়। বিশ্বের সব ইহুদি এবং সব খ্রিস্টান কিন্তু একে অপরের বন্ধু নয়। রাশিয়া কিন্তু আমেরিকার বন্ধু নয়, চায়না কিন্তু ব্রিটেনের বন্ধু নয়, ভেনিজুয়েলা আমেরিকার বন্ধু নয়। বিশ্বের সব ইহুদি সব খ্রিস্টান একে অপরের বন্ধু নয়। আল্লাহ পাক এই আয়াতে এমন এক শ্রেণীর ইহুদি এবং এমন এক শ্রেণীর খ্রিস্টানের কথা বলছেন যারা আপোষে বন্ধুত্ব করেছে। আর এই বন্ধুত্বটা এই ফেরাউনের লাশ ভেসে ওঠার পর এই জায়নিস্ট মুভমেন্টটি ইতিহাসে প্রথমবারের মতো করেছে। এর আগে কখনো ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো বন্ধুত্ব হয়নি। আপনি রাসূলের সিরায় চলে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী, তখন যুদ্ধ হচ্ছে কিন্তু আমাদের সাথে মুশরিকদের, আমাদের সাথে ইহুদিদের, তাই না?
তখন আপনি দেখবেন যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে ওদের মধ্যে কোনো বন্ধুত্ব ছিল না, বরং ইতিহাস জুড়ে ওদের মধ্যে যুদ্ধই ছিল। এই প্রথমবারের মতো তারা বন্ধুত্ব করলো এই যে 1800 শতকে এসে। তার মানে কোরআন আমাদেরকে বলে দিয়েছে যে ওইসব ইহুদি এবং ওইসব খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা একে অপরের বন্ধু। যদি করো তাহলে কি হবে? ওয়ামা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে হে মুসলিমরা যারা ওদের সাথে হাত মিলাবে তারা এই উম্মার কেউ না, তারা ওদের অংশ। কথা কি পরিষ্কার? তোমাদের মধ্যে যারা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে হাত মিলাবে তারা এই উম্মার কেউ না, তারা ওদের বন্ধু। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক এই জালেমদেরকে কখনো হেদায়েত করবেন না। এই জায়নিস্ট মুভমেন্ট সর্বপ্রথম এই ব্রিটিশদের হাত দিয়ে সারা বিশ্ব শাসন করেছে অনেক বছর, এবং তারা যেখানেই তাদের শাসন স্থাপন করেছে ওইখানেই দেখবেন জুলুম, ফাসাদ, হত্যা, খুন, ধর্ষণ, লুটপাট সব করেছে তারা। এমন কোনো পাপ আর ফাসাদ বাকি রাখেনি যে তারা সেখানে করে নাই। তাদের স্বার্থ উদ্ধার হওয়ার আগ পর্যন্ত তারা সেখান থেকে চলে যেত না। এমনকি উপমহাদেশ থেকে তারা যখন চলে গেছে এমনি এমনি চলে যায় নাই। ভারত পাকিস্তানের দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে গেছে, ওই কাশ্মীরকে নিয়ে আমাদের দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে গেছে, বাংলাদেশের সাথে পাকিস্তানকে ডিসকানেক্টেড করে গেছে, বাংলাদেশকে এমন জায়গায় রেখে গেছে যেখানে একদিকে মিয়ানমার, একদিকে ইন্ডিয়া, একদিকে পাকিস্তান, আমরা মাঝখানে। মানে আপনাকে যদি কেউ আক্রমণ করে আপনি কোনো জায়গায় পালিয়েও বাঁচতে পারবেন না, আপনাকে এখানেই বাঁচতে হবে, এখানেই মরতে হবে। ওরা কখনোই কোনো জায়গা থেকে চলে যায়নি যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থ উদ্ধার হয়নি, এবং চলে যাওয়ার সময় তারা ওই জায়গায় স্থায়ী ফাসাদ সৃষ্টি করার ব্যবস্থা করে গেছে। এই হলো ব্রিটেনের ভূমিকা। এরপর এই জায়নিস্ট মুভমেন্ট কী করলো? এরপর তারা প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়ে দিল। প্রথম বিশ্বযুদ্ধ এমনি এমনি হয়নি। তারা 1919 সালের দিকে, আসলে শুরুটা হয়েছে 14 আগ থেকেই, প্রথম বিশ্বযুদ্ধটা লাগিয়ে দিল। এর ইতিহাসটা আপনারা পড়লে দেখবেন অল্প সময়ের মধ্যে বিশ্বের অনেক বড় বড় রাষ্ট্র, শক্তিধর রাষ্ট্র এই যুদ্ধে ইনভলভ হয়ে যায় এবং বহু মানুষ মারা যায়। এতে আদতে লাভ হয়েছে এক শ্রেণীর মানুষের, তারা হচ্ছে ইহুদি। এই যুদ্ধের পরে এক শ্রেণীর মানুষের লাভ হয়েছে বিশ্বে, তারা হচ্ছে ইহুদিরা। ওই ইসরায়েল যারা দখল করে আছে তাদের এই যুদ্ধ লাগানোর উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল মূলত দুইটা। একটা হচ্ছে তাদের এই যে মিশন বিশ্বকে শাসন করার, এর সবচেয়ে বড় বাধা যে জাতিটা, তার নাম হচ্ছে মুসলিম। এই মুসলিমদের খেলাফত, অটোম্যান খেলাফতটাকে ধ্বংস করাই ছিল তাদের উদ্দেশ্য। এবং তারা প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে, আপনি খেয়াল করে দেখবেন, ওই জেরুজালেমটাকে মুক্ত করে ফেলল। ওই জেরুজালেম আমাদের হাতে ছিল, যেখানে তুর্কিরা শাসন চালাতো, অটোম্যান এম্পায়ার, ওসমানীয় খেলাফা। এই বিশ্বযুদ্ধের পর ওই খেলাফত চলে গেল, ইসলামের সর্বশেষ খেলাফত এটাও চলে গেল। আমাদের কোনো খেলাফা থাকলো না, কোনো আমির, কোনো ইউনিটি, কোনো ঐক্য, কিছুই থাকলো না। আর ওই জেরুজালেম তারা মুক্ত করে কাদের জন্য ছেড়ে দিল? রহস্যজনকভাবে জেরুজালেম উদ্ধার করার পর ব্রিটিশরা সেটা শাসন করলো না, বরং ব্রিটিশরা ইহুদিদের জন্য একটা দরজা খুলে দিল, তোমরা আসো এবং জেরুজালেমে স্থায়ী আবাস স্থাপন করো। আপনি খেয়াল করলে দেখবেন প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে ইহুদিরা দলে দলে জেরুজালেমে আসা শুরু করলো এবং তাদের রাষ্ট্রটা তারা গঠন করলো। এবং আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাই, আমাদের বাবাদেরকে সেখান থেকে সমূলে উৎপাটিত করে জোরপূর্বক জুলুম এবং ফাসাদের বলে জেরুজালেম দখল করল। এখন পর্যন্ত তারা সেটা দখল করে আছে। আপনি কি ডটগুলো মিলাতে পারছেন? এটা ছিল প্রথম বিশ্বযুদ্ধের মূল উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা হলো ইহুদিদেরকে শক্তিশালী করে তোলা এবং ক্ষমতার যে হাত, এটা ব্রিটেনের হাত থেকে চলে গেল আরেকটা রাষ্ট্রের হাতে। সেই রাষ্ট্রের নাম হচ্ছে আমেরিকা। এখন ব্রিটেনের ভূমিকা শেষ। ব্রিটেন আস্তে আস্তে ইতিহাস থেকে বিদায় নিল, নতুন একটা রাষ্ট্র ইতিহাসের বুকে আসলো, তার নাম হচ্ছে আমেরিকা। এবং ব্রিটেন যা করেছে তার চেয়েও বেশি জুলুম, তার চেয়ে বেশি ফাসাদ, তার চেয়ে বেশি বিজ্ঞান, তার চেয়ে বেশি প্রযুক্তি, তার চেয়ে বেশি অস্ত্র নিয়ে বিশ্বের সামনে হাজির হলো। আরও বড় পরাশক্তি।
এবং এও কিন্তু ইহুদিদের স্বার্থেই কাজ করতে লাগলো। আজ পর্যন্ত তারা কিন্তু সেটাই করছে এবং পুরো আমেরিকাকে নিয়ন্ত্রণ করছে এক শ্রেণীর ইহুদি ভিতর থেকে। এই যে ব্রিটেনের বিদায় এবং আমেরিকার আগমন, এই দুইটা দেশের সাথেই এই ইসরায়েলের একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকলো এবং এই জায়নিস্ট মুভমেন্ট আস্তে আস্তে ব্রিটেন আমেরিকার হাত ধরে এই বিশ্বের প্রতিটা সেক্টর, এডুকেশন, শিক্ষা, প্রযুক্তি, অস্ত্র, মিডিয়া, অর্থনীতি, রাজনীতি, প্রত্যেকটা সেক্টর ওই জেরুজালেম থেকে তারা নিয়ন্ত্রণ করা শুরু করলো এই জায়নিস্টরা। এবং এই ঘটনার এখন প্রায় 100 বছর পার হয়ে গেছে। আল্লাহ পাকের একটা সুন্নাহ হচ্ছে 100 বছর পর পর তিনি সময় পরিবর্তন করে দেন। এই 100 বছরে তারা যা করেছে এর প্রত্যেকটা বিষয় যদি ব্যাখ্যা করতে যাই একদিন চলে যাবে। এই 100 বছরে তারা মূল যে কাজগুলো করেছে এই প্রতিটা কাজই হচ্ছে কিয়ামতের বড় বড় আলামত। আমি এই জায়গায় আসি। এই জায়নিস্ট মুভমেন্টের হাত ধরে সারা বিশ্বে যা ঘটলো বিশ্বের এই বিগত 100 বছরে, এটা ইতিহাসের কোনোদিনও ঘটে নাই। একদম মিস্টেরিয়াস ব্যাপার। ইতিহাসে কখনো এই 100 বছরে যা হয়েছে তা হয়নি। কীরকম? তারা যখন ক্ষমতায় আসলো, ব্রিটেন, তারপর আমেরিকা এবং এখন ইসরায়েল, তারা প্রথম বিশ্বযুদ্ধের মতো যুদ্ধ লাগালো। এত বড় যুদ্ধ বিশ্বে কখনো সংঘটিত হয়নি। এরপর তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করার পর তারা পারমাণবিক বোমার ব্যবহার করলো। এই পারমাণবিক বোমা বিশ্ব কখনো দেখে নাই, এর আগে বিশ্ব কখনো দেখে নাই। তারা সমস্ত ইহুদিদেরকে বিশ্বের আনাচে কানাচে থেকে তুলে নিয়ে জেরুজালেমে আবাস করে দিল। এটা বিশ্বে কখনো হয়নি, 2000 বছরেও কখনো হয়নি। সর্বশেষ ইহুদিরা জেরুজালেমে ছিল কখন জানেন? যখন সুলাইমান আলাইহিস সালামের সময় ছিল তখন। সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে নিয়ে এই 1914 সাল পর্যন্ত এই লম্বা সময়ে কোনো ইহুদি এই জেরুজালেমে স্থায়ীভাবে থাকতে পারে নাই। ব্যাপারটা কি রহস্যজনক নয়? 2000 বছর পর তারা আবার সেখানে তাদের ঘাঁটি স্থাপন করল। এরা ক্ষমতায় আসার পর, এই জায়নিস্ট মুভমেন্ট ক্ষমতায় আসার পর তারা ইহুদিদেরকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করে দিল, বরং আমাদের জায়গা দখল করে। আমাদের জায়গা তারা দখল করলো। আমরা যখন জায়গা ফেরত চাচ্ছি আমাদেরকে বলছে এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা টেরোরিস্ট। জায়গা আমার জায়গা, আমার জেরুজালেম, সে দখল করলো। আমি আমার জায়গা ফেরত চাচ্ছি, সে আমাকে বলছে তুমি সন্ত্রাসী। ইতিহাসে এরকম প্রতারণা কখনো হয়নি। তারা জেরুজালেমকে রাজধানী পর্যন্ত ঘোষণা করলো। ইতিহাসে কখনো জেরুজালেম ইহুদিদের রাজধানী ছিল না বিগত 2000 বছর ধরে। এই বিগত 100 বছরে যা হয়েছে আমি আপনার চোখের পর্দা খোলার চেষ্টা করছি। এই জায়নিস্ট মুভমেন্টের হাত ধরে বিগত 100 বছরে সারা বিশ্বের যে মুসলিম রাষ্ট্রগুলো ছিল সবগুলোকে কেটে পিস পিস করা হয়েছে জাতীয়তাবাদের নাম দিয়ে। আগে আমরা একটা ইউনাইটেড উম্মাহ ছিলাম, ওয়ান উম্মাহ, ওয়ান জামা, ওয়ান আমির। এখন আমরা পিস পিস করে টুকরা টুকরা হয়ে গেছে। 57টা রাষ্ট্র, সব রাষ্ট্রের আলাদা আলাদা নেতা, প্রতিটা রাষ্ট্রের ভিতরে আবার সরকার দল, বিরোধী দল, অভ্যন্তরীণ ক্রন্দল। এটা হিস্ট্রিতে কখনো হয়নি। এই বিগত 100 বছরে তারা ডেমোক্রেসি বা গণতন্ত্র নামে একটা তন্ত্র বা ধর্ম নিয়ে আসলো এবং সমস্ত মানুষকে এই ধর্মের আওতায় নিয়ে আসলো। এটা নতুন একটা ধর্ম। এই 100 বছরে তারা প্রতিটা মুসলিম বিশ্বে ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজমকে এস্টাবলিশ করলো। এখানে ধর্ম যার যার, উৎসব সবার। এখানে কেউ আর কোনো ধর্মের অনুসারী নয়, সবাই মানব ধর্মের অনুসারী আর কি। সবার নিজস্ব স্বতন্ত্র স্বাধীনতা বলতে কিছু নাই। এবং এই 100 বছরে তারা এমন একটা সিস্টেম চালু করলো সারা বিশ্বে, যে সিস্টেমের মধ্য থেকে ধর্মকে তুলে দেওয়া হলো। এমন একটা রাজনীতি, যে রাজনীতির মধ্যে ধর্মের কোনো সংশ্লিষ্টতা নাই। রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। এটা ইতিহাসে প্রথমবারের মতো বিগত 100 বছরে। মানে ব্যক্তি জীবনে আপনি যত পারেন ইবাদত করেন, কোনো সমস্যা নাই, কিন্তু পলিটিক্যাল লাইফে আপনি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে পারবেন না। এই 100 বছরে তারা আরও কিছু দিল বিশ্বকে। সেটা হলো পুরো বিশ্বে তারা সুদ ছড়িয়ে দিল, সুদ, রিবা। বিশ্বের আনাচে কানাচে তারা সুদ ছড়িয়ে দিল। এর আগেও মানুষ সুদ খেয়েছে, কিন্তু অল্প পরিসরে খেয়েছে।
গ্লোবাল, পুরো ইউনিভার্সাল সুদ কখনো বিশ্ব খায়নি। কিভাবে এটা হলো? এই ব্যাংকিং সিস্টেমের মধ্য দিয়ে। তারা এমন একটা ব্যাংকিং সিস্টেম নিয়ে আসলো যে সিস্টেমের মধ্য দিয়ে তারা পুরো বিশ্বের মধ্যে রিবা এবং সুদ ছড়িয়ে দিল। এখন মানুষ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সে সুদ খাচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা তারা সবাই ভুলে গেল। সুদ খেলে মায়ের সাথে জেনা করা হয়, সুদ খেলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা হয়, সুদ খেলে 36টা মেয়েকে রেপ করা হয়, সুদখোরদের কবরের আযাব হবে, তাদের রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হবে, এদের পেটটা ফুলে ফেঁপে থাকবে, পেটের ভিতর সাপ কিলবিল করবে। এই হাদিসগুলো মানুষ ভুলে গেল, এগুলো জাদুঘরে চলে গেল। এই জামানার কথাই নবীজি বলেছিলেন, একটা জামানা আসতে যাচ্ছে তোমাদের সামনে যেখানে একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তি সুদ থেকে পরিপূর্ণ মুক্ত থাকতে পারবে। এটাই সে জামানা। এটা কিভাবে আসলো? ওদের হাত ধরেই আসলো। সারা বিশ্বে তারা ব্যাংকিং সিস্টেম চালু করলো এবং এই সিস্টেমের মধ্য দিয়ে তারা সুদ খাওয়াচ্ছে সবাইকে। আপনি বাধ্য সুদ খেতে, যতই দাড়ি টুপি পাগড়ি থাক না কেন, দিন শেষে আমরা সুদখোর। এই 100 বছরে তারা আরও কিছু করলো। ইসলামের একটা মুদ্রা ছিল সোনা এবং রূপার কয়েন। এই সোনার এবং রূপার কয়েনটাকে তারা বাজার থেকে তুলে দিল। এই জায়গায় তারা তেজপাতা নিয়ে আসলো, কাগজের কিছু টাকা, যার অন্তর্নিহিত কোনো মূল্যই নাই। একটা কাগজের টাকা, এর উপর একটা সিল মেরে দেওয়া হয়েছে, এটা 500, এটা 1000। আর একটা গোল্ড কয়েন যার ভিতরে অরিজিনাল সোনা আছে, এটাই মূল সম্পদ। এই কাগজটা মূল সম্পদ নয়। তারা বাজার থেকে মূল সম্পদকে তুলে দিয়ে একটা যৌগিক সম্পদ বাজারে নিয়ে আসলো যার অন্তর্নিহিত কোনো মান নাই। এর ফলে কি হলো? এর ফলে সারা বিশ্বের সোনা রূপা ওরা নিয়ে নিল আর সারা বিশ্বকে ওরা দিল কাগজের টাকা। ধরতে পারছেন কি? সারা বিশ্বের সোনা এবং রূপা ওরা নিয়ে নিচ্ছে আর সারা বিশ্বকে দিচ্ছে তেজপাতা। আর আমরা মনে করছি যে এটাই হচ্ছে আসল মুদ্রা। আর আমাদের স্কলার্স অফ ইসলাম, ইসলামের যারা স্কলার্স, তারা এই জায়গায় নীরব। এগুলো নিয়ে তারা কখনো ভাবেন কিনা আমার জানা নাই। এরপরে তারা আবার নতুন একটা মুদ্রা দিচ্ছে বিশ্বকে, সেটা হচ্ছে ইলেকট্রনিক মানি। এই ইলেকট্রনিক মানি দিয়ে তারা পুরো বিশ্বের সম্পদ রাতারাতি লুট করতে পারবে। দেন দেখবেন একটা ন্যাশন, একটা জাতি পড়ে গেছে। এগুলো বিগত 100 বছরে হয়েছে, যেটা আগে কখনো হয়নি, হিস্ট্রিতে কখনো হয়নি। এই বিশ্বের শেষ 100 বছর রহস্যজনক এবং কিয়ামতের 99% আলামত এই 100 বছরে দেখা যাচ্ছে। খেলাফত চলে গেল, প্রতিটা দেশে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, আপনার কমিউনিজম, আপনার জাতীয়তাবাদ, মুসলিম ঐক্যকে বিনষ্ট করা, সুদ ছড়িয়ে দেয়া, এই টাকা পয়সার যে করাপশন, সোনা রূপা তুলে দেয়া, কাগজের টাকা নিয়ে আসা, সব তারা করলো। আরও কিছু করলো তারা একটা সংঘ তৈরি করলো যার নাম দিল ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ, যার মূল উদ্দেশ্যই হচ্ছে সারা বিশ্বের মধ্যে মুসলিমদেরকে ডমিনেট করা। তারা আর সব কিছুই করবে, ইসলামকে রাইজ করতে দিবে না। এই জায়গায় তারা তারা সব করতে পারে, ইসলামকে তারা নেতৃত্বের আসনে কোশ্চিনকালেও আসতে দিবে না। এটা ওদের উদ্দেশ্য, অ্যাম্বিশন। এই উদ্দেশ্যেই তারা এই কাজটা করেছে। বিগত 100 বছরে তারা আরও কিছু কাজ করলো। তারা বিশ্বের আনাচে কানাচে সেই সব মুসলিমদেরকে টার্গেট করতে থাকলো যেই মুসলিমরা ভিতর থেকে চায় যে আবারও সেই খেলাফত ফিরে আসুক। যারাই ভিতর থেকে এটা চায় এবং বিশ্বের যে কোনো প্রান্তে যারাই এই চেষ্টাটা করছে বা করবে, তাদের শিকড়কে তারা উপড়ে ফেলতে চাইল। এই 100 বছরে তারা মিডিয়া এবং প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করলো এবং মিডিয়া প্রযুক্তি দিয়ে তারা দিনকে রাত আর রাতকে দিন বানালো। বিশ্বের প্রত্যেকটা তাওহীদপন্থী মুসলিমকে ওরা বানিয়ে দিল সন্ত্রাসী এবং জঙ্গি। আর বিশ্বের যত ফাসেক, যত জালেম, যত মুনাফেক, এদেরকে শান্তিতে নোবেল দেওয়া শুরু করলো। বিগত 100 বছর এগুলো হয়েছে, আরও আছে। বিগত 100 বছরে তারা সারা বিশ্বে ইউনিভার্সাল জেনা ছড়িয়ে দিয়েছে। ইউনিভার্সাল জেনা, আগে মানুষ জেনা করেছে কিন্তু লিমিটেডভাবে, গ্লোবাল জেনা মানুষ করে নাই। এখন গ্লোবাল জেনা কিভাবে? ওই যে পর্নোগ্রাফির মাধ্যমে, পর্নোগ্রাফি, ব্লু ফিল্মস, এগুলোর মধ্য দিয়ে তারা সারা বিশ্বের আনাচে কানাচে ন্যাংটা ছবি, নগ্ন নারীর নাচ, নৃত্য প্রদর্শনী, মডেলিং এগুলো ছড়িয়ে দিল। এতে করে আমাদের যারা মুসলিম যুব সমাজ ছিল, এদের প্রত্যেকের হৃদয়, ভিতরের যে রূহটা, এটাকে তারা মেরে ফেললো। কারণ মুসলিম যুবকদের ভিতরে যদি ইমানের টেস্টটা থাকে, তাহলে ইনশাআল্লাহ তাআলা এরা 10 জন যথেষ্ট 100 জনের বিরুদ্ধে লড়াই করার জন্য। কিন্তু তারা কোন জায়গায় টার্গেট করলো? যে তাদের ইমানি চেতনাকে, এটাকে যদি মাটিতে মিশিয়ে দেওয়া যায়, তাহলে এই যুব সমাজ
ইসলামের পক্ষে দাঁড়াতে পারবে না। তারা সফল হয়েছে। তারা এই পর্নোগ্রাফির মাধ্যমে, সুদের মাধ্যমে, মাদকের মাধ্যমে এবং জীবনের উদ্দেশ্যটাকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে আমাদের এখনকার যে যুব সমাজ, এদেরকে আল্লাহর পথ থেকে তারা সরিয়ে দিয়েছে। এই যুব সমাজ ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যদি চান সেটা আলাদা বিষয়, এই যুব সমাজ যারা দুনিয়ার দিকে ঝুঁকে গেছে, এরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কালিমার পতাকা হাতে নিয়ে ফি সাবিলিল্লাহ জিহাদ করতে পারবে না। কারণ ভিতরের যে রূহ, আত্মা, ইমানের তেজ, এটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এটা লাস্ট 100 বছরে করেছে তারা। এই লাস্ট 100 বছরে তারা আরও কিছু কাজ করেছে। ইউনিভার্সাল মাদক ছড়িয়ে দিয়েছে, এবং এমন এমন কিছু মাদক যেটা পার্মানেন্টলি একটা যুব সমাজকে ধ্বংস করে ফেলবে। এমন মাদক নয় যে মাদকের মধ্যে কিছুটা উপকার আছে। আল্লাহ পাক কোরআনে বলেছিলেন মদের মধ্যে কিছুটা উপকার আছে, পরে বলেছেন হারাম। এখনকার মাদক সেই রকম না। একবার যে এটাকে অ্যাডিক্টেড হয়ে যাবে তার পুরো জীবন শেষ হয়ে যাবে। এগুলোর টার্গেট ছিল যুব সমাজ, এবং তারা সেখানে সফল। আপনার মাথার পিছনে রাখেন, এই কাজগুলো করছে জায়নিস্ট মুভমেন্ট। এমন এক শ্রেণীর ইহুদি, এমন এক শ্রেণীর খ্রিস্টান যারা চায় জালেমের, জুলুমের বলে বিশ্ব শাসন করতে। কোথা থেকে শাসন করবে? জেরুজালেম থেকে শাসন করবে। লাস্ট 100 বছর তারা আরও কিছু কাজ করেছে। তারা ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং করে দিয়েছে। ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং মানে ছেলে আর মেয়ে যে আলাদা সত্তা, এই চিন্তাটা পায়। সে আমার বান্ধবী, সে আমার ক্লাসমেট, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এই যে সম্পর্ক, এটাকে তারা উদারনৈতিক সম্পর্ক বলছে। তারা আরও করেছে এডুকেশন সিস্টেম, শিক্ষা ক্ষেত্রের মধ্যে এমন সিস্টেম ঢুকিয়ে দিয়েছে যাতে করে আমাদের সমাজের ছেলেমেয়েরা দীর্ঘ 20-30 বছর পড়াশোনা করবে। তো 20-30 বছর পড়াশোনা করার পরে তারা ইসলামের বেসিক জিনিসগুলো শিখতে পারবে না। ইসলামের বেসিক জিনিসগুলো তারা শিখতে পারবে না। এমন একটা সিস্টেম দিয়ে দিল, এডুকেশন সিস্টেম, যে সিস্টেমটার মধ্যে শিরিক আর কুফরি দিয়ে ভর্তি। এমন একটা সাংস্কৃতিক আগ্রাসন তারা দিয়েছে যার মাধ্যমে জাতিগত সংস্কৃতির দোহাই দিয়ে মানুষকে নগ্নতা, অশ্লীলতা এবং শিরিকের দিকে নিয়ে আসা হচ্ছে। নগ্নতা, অশ্লীলতা, শিরিক এবং কুফরি। মুসলিমদের হাতে মূর্তি তুলে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এটাই সংস্কৃতি। এই কাজগুলো এমনি এমনি হয়নি, তারা প্ল্যান করে এটা করেছে। এর চেয়ে বড় একটা কাজ তারা করেছে, মাস্টার প্ল্যান। সেটা হচ্ছে বিশ্বের প্রতিটা মুসলিম কান্ট্রির মধ্যে, প্রায় 99% মুসলিম কান্ট্রির মধ্যে এমন কিছু পলিটিক্যাল পাওয়ারকে এস্টাবলিশ করেছে যারা আদতে দেখতে মুসলিমদের মতো হলেও তাদের ভিতরটা ওই পশ্চিমের মতো। পশ্চিমারা যা বলবে, ওঠো উঠবে, বসো বসবে, এটা করো এটা করবে, ওটা করিও না ওটা করবে না। পশ্চিমারা যা বলবে তারা সেটাই করবে। সাদা চামড়ার পশ্চিমাদের কৃতদাসদেরকে তারা প্রতিটা মুসলিম দেশের মধ্যে এস্টাবলিশ করলো, এবং তাদের হাত দিয়েই তারা জনগণকে শোষণ করা শুরু করলো। তারা কিন্তু সশরীরে আসছে না। এরও পরে তারা যেটা করেছে যে বিজ্ঞান প্রযুক্তির নাম দিয়ে তারা এমন কিছু মারণাস্ত্র তৈরি করেছে যেগুলোর একটা বোম একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যথেষ্ট, এবং এগুলো তারা নিজেদের হাতে নিয়ে নিয়েছে। মুসলিম কান্ট্রিগুলোকে এই অস্ত্রগুলো তারা আর দিচ্ছে না। আপনি চিন্তা করে দেখেন, স্বাধীনতার 50 বছর হতে যাচ্ছে, আমরা কিন্তু 50টা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারি না। এই জন্য আমাদেরকে কেউ ভয় করছে না। যারা এগুলো আমাদেরকে দিচ্ছে, অস্ত্র যেখান থেকে কিনছি আমরা, তারা মূল জিনিসটা রেখে, যেটা দিলেই না দিলেই নয় সেটা আমাদেরকে দিচ্ছে। আমরা কিন্তু সেটা অর্জন করতে পারি না। ছোট্ট একটা রাষ্ট্র উত্তর কোরিয়া, এই যে কিম জং উন প্রশাসন, এই যে মিসাইলের পরীক্ষা চালায়, আমেরিকার ঘুম হারাম হয়ে যায়। এতগুলো শক্তিশালী মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও আমরা নিউক্লিয়ার সেক্টরে শক্তিশালী হতে পারলাম না। আমাদেরকে ওরা কিন্তু মূল্যায়ন করছে না। মূল মিডিয়া, মূল প্রযুক্তি, মূল অস্ত্র তারা ওদের হাতে রেখে দিয়েছে। এছাড়া তারা দেখবেন স্যাটেলাইট, ইন্টারনেট টেকনোলজি, এগুলোর মধ্য দিয়ে সারা বিশ্বকে মনিটর করছে। কে কোথায় কখন কী অবস্থায় আছে তারা সব কিছু জানে। কে কোথায় কখন কী অবস্থায় আছে, কারা কি করছে, সব কিছু তার একটা সেন্টার থেকে নিয়ন্ত্রণ করছে। ইভেন আপনি আপনার ফোনে কোন ইসলামিক বিষয় নিয়ে কথা বলছেন এটা পর্যন্ত ওদের নখদর্পণে আছে। এগুলো কি এমনি হয়ে গেল লাস্ট 100 বছরে? বিশ্ব
এরকম পরিবর্তন কখনো দেখে নাই। ইউনিভার্সাল জেনা, ইউনিভার্সাল রিবা, ইউনিভার্সাল সুদ, খেলাফাত, অধঃপতন, মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে এই যে বিভক্তি, আরও একটা বড় জিনিস দেখায়, সেটা হলো মুসলিমদের বিভক্তি। এই যে মুসলিমদের মধ্যে আমরা যারা নামাজি ব্যক্তি, কালেমা বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, মুসলিমদের এইরকম বিভক্তি আগে কখনো ছিল না। এক ভাই আরেক ভাইকে দেখলে সালাম দেয় না, এক ভাই এক দল আরেক দলের সাথে চা খায় না, একজন আরেকজনকে তাকফির করছে, ভাইয়ে ভাই যে আমরা এক, এই কনসেপ্টটা উঠে গেছে। এটা তাদের প্ল্যান ছিল, তারা সফল হয়েছে। তাদের আরও প্ল্যান ছিল যে ওলামায়ে কেরামকে দিয়ে এমন কিছু প্রচার করানো যার ফলে জনগণ বিভ্রান্ত হয়ে যায়। এখন দেখবেন ওলামায়ে কেরামদের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন কিছু প্রচার করবে যাতে জনগণ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, জনগণ আরও বিভক্তির দিকে চলে যাচ্ছে। এটা এমনি এমনি হয়নি, এরপরেও তারা আরও কিছু কাজ করেছে। ইসলামের একটা বেসিক শক্তি ছিল জিহাদ, এই জিহাদ শব্দটাকেই তারা মুছে ফেলেছে। এর জায়গায় তারা জঙ্গিবাদ একটা শব্দ দিয়ে আসছে। ইসলামের বেসিক একটা ইবাদত ছিল জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জায়গায় তারা এমন একটা শব্দ নিয়ে আসছে যে মুসলিমরা, ইভেন আলেম ওলামারা পর্যন্ত শব্দটা উচ্চারণ করতেই ভয় পায় এখন। আর জিহাদকে বিতর্কিত করার জন্য তারা নিজেদের কিছু পেটুয়া বাহিনী, ওদের অস্ত্র, ওদের টাকা দিয়ে এমন কিছু বাহিনী তারা তৈরি করেছে যারা দেখতে মুসলিমদের মতোই, আদতে ওদের উদ্দেশ্য তারা বাস্তবায়ন করে থাকে। আদতে ওদেরকে তারা তেল দিয়েছে, এদেরকে দিয়ে তারা বিভিন্ন মুসলিম কান্ট্রির মধ্যে বোমা হামলা করিয়েছে এবং মিডিয়ার মধ্য দিয়ে তারা প্রচার করেছে এরাই হচ্ছে প্রকৃত মুসলিম, এই হলো জিহাদের সংজ্ঞা, অতএব জিহাদ মানেই সন্ত্রাস, এটা থেকে মুসলিমদেরকে সরিয়ে দাও। তারা সফল, তারা কিন্তু সফল। আর এর বাইরে যারা ইসলামের বেসিক বিষয়গুলো মেনে চলার চেষ্টা করে, ইসলামকে যে নিজের জান প্রাণ দিয়ে ভালোবাসে এবং ইসলামের খেলাফার বাস্তবায়ন দেখতে চায়, তাদেরকে এরা মৌলবাদী ট্যাগ দিয়েছে। মৌলবাদী এই প্রতিটা বিষয়, এগুলো বলতে থাকলে দিন চলে যাবে। প্রত্যেকটা মেজর যে সাবজেক্টগুলো আমি টাচ করলাম, শেষ 100 বছরের হিস্ট্রি, হিউম্যান হিস্ট্রিতে যেগুলো জায়নিস্ট মুভমেন্টের হাত ধরে এই বিশ্বে বাস্তবায়িত হয়েছে, এগুলো এমনি এমনি হয়নি প্রিয় ভাই ও বোনেরা। এগুলোর পিছনে একটা শক্তি কাজ করছে, যারা প্রচণ্ড শক্তিশালী, যাদের হাতে পলিটিক্যাল পাওয়ার আছে, যাদের হাতে অর্থনীতি আছে, যাদের হাতে মিডিয়া, যাদের হাতে প্রযুক্তি, যাদের হাতে আপনার অস্ত্র, যাদের হাতে বিশ্বের ক্ষমতা, এবং তারা এই শক্তিগুলো দিয়ে সারা বিশ্বকে শোষণ করতে চাচ্ছে, স্পেশালি মুসলিমদেরকে। এই প্রেক্ষাপটে আপনার আমার কি করণীয়? আমরা কি করতে পারি? আমরা কি ওদের দাসে পরিণত হব? আমরা কি আমাদের ইমান, আমল, ইসলামকে বিক্রি করে দিব? আমরা কি এভাবেই অজ্ঞতার মধ্যে থেকে যাব আর আপোষে মারামারি কাটাকাটি করতেই থাকবো আর ওরা আমাদেরকে শাসন করতেই থাকবে? কোথায় সেই উমরের যুগ? কোথায় সেই উমরের যুগ? ওই খেলাফা, যখন একটা বাচ্চা যদি রাতের অন্ধকারে কান্নাকাটি করতো, আমিরুল মুমিনিন পিঠের মধ্যে খাবার নিয়ে সেখানে দিয়ে আসতেন। কোথায় সেই যুগ? কোথায় সেই সালাউদ্দিন আইয়ুবের যুগ, যখন প্যালেস্টাইনের উপর হাত দিয়েছিল কিছু লম্পট, কিছু বর্বর জাতি, তিনি হুঙ্কার ছেড়ে অল্প কিছু মানুষকে নিয়ে জেরুজালেম উদ্ধার করেছিলেন? কোথায় সেই যুগ? কোথায় সেই তারেক বিন জিয়াদের শাসন আমল? আর কোথায় সেই গজনবীর যুগ? কোথায় আলী রাদিয়াল্লাহু আনহুর সৌর্যবীর যুগ? কোথায় সেগুলো? আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরাধিকারী, ওমর ইবনুল খাত্তাবের, আবু বকর, উসমান, আলী, তারা আমাদের আদি পিতা। কোনো না কোনোভাবে তাদের সাথে আমাদের সম্পর্ক আছে। কোথায় সেই সৌর্যবীর্য এবং ক্ষমতা? আপনি আমি আজকে বিভক্ত, শতদা বিভক্ত। আমাদের মধ্যে ধর্মীয় কোনো মিল নাই। যারা আকীদাগত মিলের কথা বলেন তাদের মধ্যেও কোনো মিল নাই, তারাও বিভক্ত। আপনি আমি একে অপরের গীবত তহমতে ব্যস্ত। আমাদের ইকোনমিক বেস শক্ত না, আমাদের পলিটিক্যাল কোনো ক্ষমতা নাই, আমাদের খিলাফা নাই, আমাদের কোনো মিডিয়া নাই, আমাদের সেই রকম মারণাস্ত্র নাই, আমাদের কোনো জামা নাই, কোনো আমির নাই। তারপরেও আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি আর মনে করছি যে ইসলাম বিজয় হয়ে যাবে। কাইফে? কিভাবে ইসলাম বিজয় হবে? আমাকে বুঝান যে কিভাবে ইসলাম বিজয় হবে এই অবস্থা থেকে। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ পাক বলেছেন। কাইফা নুফলিহু, আমরা কিভাবে সফল হব? আল্লাহ পাক বলেছেন যে দিন রাতকে আল্লাহ পাক পরিবর্তন করেন। কিভাবে এই দিনটা পরিবর্তন হবে? আল্লাহ কি বলেননি ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম?
আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোনো কওমের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই কওম তার অবস্থা পরিবর্তনের চেষ্টা না করছে। কোথায় সে চেষ্টা আমাদের? কে ফিকির করে দিন নিয়ে? যারা পলিটিক্যাল পাওয়ার পেয়েছেন তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে আমার ক্ষমতাকে টিকিয়ে রাখতেই হবে। যারা অর্থনৈতিক ক্ষমতা পেয়েছেন তারা চিন্তা করছেন আমি ধনী হলেই হলো, বাকি মানুষ না খেয়ে মারা যায় যাক। যাদের হাতে মিডিয়া প্রযুক্তি এরা চিন্তা করছে ইসলামকে কেমনে মুছে দেওয়া যায়, দিতে পারলে বাঁচি। যাদেরকে আল্লাহ পাক ধর্মীয় নেতৃত্ব দিয়েছেন তারা মনে করছেন আমার ধর্মীয় দলটা টিকলেই হইল, বাকিরা তো ভাই না আমার। আর যারা যুব সমাজ এদের উদ্দেশ্য হচ্ছে একটা চাকরি, একটা ব্যবসা, একটা সুন্দরী নারী, জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, দ্যাটস অল। আর আমাদের পিতা মাতাদের উদ্দেশ্য দুনিয়া আর দুনিয়া। ইয়া লিয়াসাফা আলাইনা, আমাদের উপর ধ্বংস। এই উম্মতে মুহাম্মাদের কি হবে বলেন? এই উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া আমানত, এই আমানতটার দায়িত্ব হকটা আদায় করবে কে? কোথায় সেই জামাআ, সেই তাইফা মানসুরা কোথায় যারা এর হক আদায় করবে? কেন আমরা এত স্বার্থপর হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে আমাদের উপর আমানত দিয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, এরা আল্লাহর এই নূরটাকে নিভিয়ে দিতে চায়। ওয়াল্লাহু ইউতিম্মু নূরাহ, আল্লাহ পাক তার এই নূরটাকে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা পছন্দ করে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহ, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। কি জন্যে? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পারে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা পছন্দ করবে না। এই দাসত্বের শৃঙ্খলার কতদিন? আল্লাহ পাক এই দিনকে বিজয়ী করার জন্য পাঠিয়েছেন। এই বিজয়ের চেষ্টাটা কোথায়? এটা আমার প্রশ্ন আপনাদের সবার কাছে। আমাদের ইন্ডিভিজুয়াল প্রস্তুতি কোথায়? কোথায় জামা, কোথায় ইমারা, কোথায় ওলামায়ে কেরামের ঐক্য, কোথায় ইকোনমিক বেস, কোথায় আমাদের জিহাদ, কোথায় দাওয়াত, কোথায় ইরাদ? কিভাবে ইসলাম বিজয়ী হবে? আর ইসলাম যদি বিজয় না হয় আমি কি বিজয়ী হব? এই ইসলাম যদি না থাকে আমি কি থাকবো? তারা কি দেখবে যে আমার রং কেমন, ভাষা কেমন, আমার বর্ণ কেমন, আমি কোন মাযহাব, কোন তরিকার? নাকি ওই জায়নিস্টরা দেখবে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছি কি পড়ি নাই? ওই সিরিয়ার শিশুদেরকে যখন বোম্বিং করা হয় তারা কি দেখে যে এরা কোন মাযহাবে? ওই ইয়েমেনের বাচ্চাগুলো, যারা রুটির বাচ্চা, দুধের বাচ্চা, ওদেরকে যখন বোম্বিং করে হত্যা করা হয় তারা কি দেখছে যে ওরা কোন মাযহাবে? তারা শিয়া না সুন্নি? যারা উইঘুরদেরকে হত্যা করছে নির্মমভাবে, ওই চাইনিজরাকে দেখছে এরা কোন মাযহাব, কোন তরিকা? কাশ্মীরিদেরকে যখন অত্যাচার করা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টকে দেখছে ওরা কোন মাযহাব? আফগানিস্তানে যখন হামলা করা হলো ওরা কি দেখেছে এটা কোন মাযহাবে? কি হলো আমাদের? এই দুঃখের কথাটা বলবো কি হলো আমাদের? আল্লাহ পাক বলেছিলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পদযুগলকে আল্লাহ পাক দৃঢ় করে দিবেন। আমরা কি মনে করছি আমরা দায়িত্ব ছেড়ে দিলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন? দুই তিনটা আয়াত খালি বলছি, শেষ করে দিব খুতবা। আল্লাহ পাক বলছেন সূরা তাওবার মধ্যে, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, মা লাকুম, তোমাদের কি হয়েছে? ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ, যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর পথে বেরিয়ে পড়ো, তোমরা তখন জমিন আঁকড়ে দুনিয়ার স্বার্থ নিয়ে ব্যস্ত থাকো। যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর পথে বেরিয়ে পড়ো, তোমরা জমিন আঁকড়ে দুনিয়ার স্বার্থ নিয়ে পড়ে থাকো। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি এই দুনিয়ার জীবনকে নিয়েই সন্তুষ্ট হয়ে গেছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ইল্লা কালিল, পরকালের জীবনের তুলনায় দুনিয়ার এই জীবন নিতান্তই নগণ্য। আল্লাহ পাক বলছেন ইল্লা তানফিরু, তোমরা যদি আল্লাহর পথে বের না হও, ভালো করে শুনে রাখেন, ইল্লা তানফিরু, তোমরা যদি আল্লাহর পথে বের না হও, ইউআযযিবকুম আযাবান আলীমা, আল্লাহ পাক তোমাদের সবাইকে, একদম সবাইকে মহা যন্ত্রণাদায়ক শাস্তি দান করবে। ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন। লা তাদুররুহু শাইআ, তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ের উপর কর্তৃত্বশীল। ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তোমরা ভারী দলে এবং হালকা দলে আল্লাহর পথে বের হয়ে যাও, দাওয়াত এবং জিহাদের ক্ষেত্রে বের হয়ে যাও।
ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে থাকো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো। লাউ কানা আরাদান করিবান, মানুষ যদি দেখে সাফল্য নিকটে, ওয়া সাফারান কাসিদান, এবং সফর সংক্ষিপ্ত, লাত্তাবাউকা, তখন তারা তোমার অনুসরণ করে। ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, যখন দেখে রাস্তা অনেক দূর, গন্তব্য অনেক দূর, পথ অনেক কঠিন, তখন তারা হৃদয়ে শুক্কা, সন্দেহ ফিল করে। সায়াহলিফুনা বিল্লাহি লাউ ইসতাতা'না লাখারাজনা মা'আকুম, তারা বলে সামর্থ্য থাকলে আমরা ঠিকই আল্লাহর পথে কাজ করতাম। ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ পাক খুব ভালো করেই জানেন এরা মিথ্যা কথা বলছে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিস, এগুলো আল্লাহ পাকের কওল, আল্লাহ পাকের হাদিস। এটাকে চ্যালেঞ্জ করতে যায়েন না, আপনি পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার প্রেক্ষাপটটা বোঝার তৌফিক দান করুন, আমিন। এই অবস্থা থেকে উত্তরণ করতে হলে আমার নাসিহা, আমার পরামর্শ হচ্ছে, অনেকের অনেক নাসিহা থাকবে, আমি আমার অবজারভেশন বলছি। প্রথমে আমাদের নিজেদেরকে, আমাদের যুব সমাজকে স্পেশালি, এবং আমাদের এই ছোট ছোট সোনামণিদেরকে, এদেরকে এমন এডুকেশন সিস্টেমে পড়াশোনা করাতে হবে যেখানে পড়াশোনা করলে তারা আগামী বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে জ্ঞান দিয়ে। ওরা আমাদের সব কেটে টুকরা টুকরা করতে পারে, ওরা আমাদের সব কেটে টুকরা টুকরা করতে পারে, কিন্তু আমাদের জেহেন, আমাদের জ্ঞানকে তারা কাটতে পারবে না। এই জ্ঞানতাত্ত্বিক যুদ্ধের ময়দান সবসময় উন্মুক্ত থাকে। অতএব জ্ঞান দিয়ে যুদ্ধটা আগে করতে শিখুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আগে জ্ঞানের যুদ্ধ। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। শুধু জেনেই গেলাম, আমল করলাম না, আমরা মুনাফিক হয়ে যাব। জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। 3 নম্বরে আদর্শ পরিবার গঠন করতে হবে। পরিবার এত শক্তিশালী হবে যেখানকার পিতা হবে ইব্রাহিমের মতো, যেখানকার মা হবে হাজারা সারার মতো, যেখানকার সন্তানরা হবে ইসমাইল আলাইহিস সালামের মতো। দেন আপনি ইসলামিক রেভলিউশন করতে পারবেন, তার আগে নয়। 4 নম্বর, সবাইকে, প্রত্যেকটা মুসলিমকে জীবন দিয়ে হলেও হালাল রিজিক অন্বেষণ করতে হবে। হারামের সংস্পর্শে মোটেই যাওয়া যাবে না। যত বড় অফার আসুক না কেন, যদি সেটা হারাম হয়, কাগজের টুকরা ছিঁড়ে একদম মুখের মধ্যে ফেলে দিয়ে আসবে। তেজ দীপ্ত ঈমান থাকতে হবে যে হারাম রিজিক আমার পেটে যেন না যায়। একটা হারাম রিজিক পেটে যাবে, আমার ভিতর থেকে নূর চলে যাবে, আমার দ্বারা এই কথাও আর বের হবে না, এই জিহাদি জাজবাও আর থাকবে না। হারাম রিজিকে তালাশ করা যাবে না। 5 নাম্বার, যে বিয়ে শাদী করে ফেলতে হবে এবং বেশি বেশি সন্ততি নিতে হবে। ওরা চায় আমাদের সন্তান যেন কম হয়। আপনাকে বেশি বেশি ইসমাইলের মতো ত্যাগী সন্তান তৈরি করতে হবে। আপনার সন্তান হবে খালিদের মতো, ওমর ইবনে খাত্তাবের মতো, ইনশাআল্লাহ তাআলা মুসআব বিন উমাইরের মতো, ওই সালাউদ্দিন আইয়ুবীর মতো। আপনার সন্তানকেই তৈরি করতে হবে। কেউ যদি না থাকে ইসলামের পথে, আপনার সন্তান একাই যেন পতাকা নিয়ে হেঁটে যায়, এরকম সন্তান দরকার আমার। আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি প্রকৃত ঈমানদার হও, তোমরা 1 জন 20 জনের সমান। সূরা আল ইমরানে দেখবেন, 1 জন 20 জনের সমান। ওরা কখনোই আমাদের সাথে সমতার ভিত্তিতে লড়াই করতে আসে নাই, সব সময় বেশি নিয়ে আসছে, আমরা সব সময় কম নিয়ে গেছি। কিন্তু প্রতিটা বার বিজয় আমাদের হয়েছে, কারণ ঈমান আল ঈমান। সন্তান নিতে থাকেন, হালাল রিজিক তালাশ করেন, জামাআ গঠন করুন, এমন দাওয়া দিন যে দাওয়াতটা হচ্ছে লিবারেল, যেখানে মানুষকে একটা জায়গায় আনা যায়। ওই হানাফি, সালাফি, ব্রেলভি, আট্রসি, দেওবন্দি, চরমোনাই সব ভেদাভেদ ভুলে যান। আপনি কোনো একটা মাযহাব ফলো করেন, সেটাতে কারো আপত্তি নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর ওয়াস্তে অন্য ভাইকেও ভাই মনে করতে শিখুন। সবাইকে একটা জায়গায় আনার চেষ্টা করুন। সবার মাঝে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, আপোষে ভাই ভাই মহব্বত থাকতে হবে। সবার মাঝেই কিছু না কিছু খারাপ জিনিস আছেই, এটাকে বাদ দেন, এড়িয়ে যান। এখন সেগুলো নিয়ে তর্ক করার সময় না, এখন এগুলো নিয়ে তর্ক করার সময় নেই। এখন ওই সব বিষয় নিয়ে কথা বলতে হবে। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, ওই পথে আসেন যা আপনার আমার মধ্যে কমন এক জিনিস। ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দরকার, ওলামায়ে কেরামের একটা ঐক্য দরকার, যেটা আমি মনে করি না, আল্লাহু আ'লাম বিসওয়াব, আমার মনে হয় না এটা বাংলাদেশে পসিবল। কেন জানি আমরা একজন আরেকজনকে গ্রহণ করতে পারি না। অভ্যন্তরীণ হিংসাই হোক, আর ক্রন্দলি হোক, আর জ্ঞানের অভাবই হোক, কেন জানি আমরা একসাথে বসতে চাচ্ছি না। জনগণ বসতে চায়, ওলামায়ে কেরাম বসতে চান না। সবাইকে নিয়ে একটা জামাআ গঠন করুন, ইউনাইটেড প্ল্যাটফর্ম। আল্লাহর পথে দাওয়া অব্যাহত রাখতে হবে। অর্থনৈতিক ভিত্তি শক্ত করা উচিত, পররাষ্ট্রনীতি অবলম্বন করা উচিত, দেশব্যাপী চেইন নেটওয়ার্ক তৈরি করা উচিত যারা তাওহীদপন্থী জনতা তাদের। ইনশাআল্লাহ তাআলা আপনি দেখবেন ধীরে ধীরে কীভাবে ভোর হয়, এটা আপনি দেখবেন।
রাত অনেক গভীর, কিন্তু ভোর হবে ইনশাআল্লাহ। এই কাজগুলো আমাদের বেসিক কাজ, এই কাজগুলো আমাদের বেসিক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজগুলো বাস্তবায়ন করার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আমি আর খুতবা লম্বা করছি না, সর্বশেষ একটা কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি দায়িত্ব পালন না করি, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন, অন্য কওমকে আমাদের জায়গায় নিয়ে আসবেন। কোনো সন্দেহ নেই আল্লাহ পাক আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করবেন। আর যে কাজটা বাকি আছে, এই কাজটা করার জন্য আল্লাহ পাক ইমামুল মাহদিকে সামনে নিয়ে আসবেন, ঈসা আলাইহিস সালামকে নামাবেন, এবং প্রত্যেক সেই ইহুদি খ্রিস্টান এবং জায়নিসদের সাথে যুদ্ধ হবে, পুরো বিশ্ব জুড়ে যুদ্ধ হবে, এবং ইসলামী খেলাফা আবারও সেই জেরুজালেম থেকে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। এই সফরে, এই কাফেলায় আপনি আমি শরীক থাকতে চাই কি না আমাদেরকে চিন্তা করতে হবে। যদি চান আলহামদুলিল্লাহ আপনি এগিয়ে আসুন, যদি না চান ডিসিশন আপনার, আপনার জীবন, আপনার পরকাল, আপনার হিসাব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।